ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মাধ্যমিক 2021 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলটার সমাধান করব। এর আগে আমরা 1 থেকে 4 পর্যন্ত মডেল কোশ্চেন পেপারের যে সেটগুলো ছিল 1 থেকে 4 সেগুলো সমাধান করে রেখেছি। যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো তার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। মাধ্যমিক 2021 ইতিহাস রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 5 একের দাগের প্রথম প্রশ্ন বলেছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1940-এর দশকে, 1950-এর দশকে, 1960-এর দশকে, 1990-এর দশকে। এটার উত্তর হবে 1960-এর দশকে। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। দুয়ের প্রশ্ন, বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল বঙ্গদর্শন, সংবাদ প্রভাকর, বেঙ্গল গ্যাজেট, সংবাদ কৌমুদি। এটা হবে বেঙ্গল গ্যাজেট। বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। তিনের প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত? দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী। ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। চারের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব, রজত রায়, ডেভিড হেয়ার, বেথুন। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। পাঁচের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1781 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1783 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। ছয়ের প্রশ্ন, হাজী শরীয়তুল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন ফরাজি আন্দোলনে, ওয়াহাবি আন্দোলনে, নীল বিদ্রোহে, ফকির বিদ্রোহে। এটার উত্তর হবে ফরাজি আন্দোলনে। সাতের প্রশ্ন, দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ, বেগার শ্রম, কর, বিদ্রোহ। দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ। আটের প্রশ্ন, 1857 গ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1857 গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ সেন। অপশান বি, সুরেন্দ্রনাথ সেন। নয়ের প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, অনিল শীল, পার্থ চট্টোপাধ্যায়। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন, এটা হবে অনিল শীল। অপশান সি, অনিল শীল। দশের প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয় 1820 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে। আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ প্রকাশিত হয়। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? গোয়াতে, কালিকটে, সুরাটে, হুগলিতে। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? এটা হবে গোয়াতে। 12 প্রশ্ন, কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কার করেন মেঘনাদ সাহা, চন্দ্রশেখর, ভেঙ্কটরমন, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়। এটার উত্তর হবে জগদীশচন্দ্র বসু। এর পরের প্রশ্ন নম্বর 13 বলেছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন বিপি ওয়াদিয়া, দেওয়ান চমনলাল, মুজফ্ফর আহমেদ, লালা লাজপত রায়। এটার উত্তর হবে লালা লাজপত রায় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। 14 প্রশ্ন, তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদে, উত্তরপ্রদেশে, মাদ্রাজে, বাংলায়। তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলায়। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যতীন্দ্রনাথ ভট্টাচার্য, নরেন্দ্রনাথ রায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
ষোলোর প্রশ্ন, গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কমলা চট্টোপাধ্যায়, সরলা দেবী চৌধুরানী, মাতঙ্গিনী হাজরা, কমলা দাশগুপ্ত। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। এরপরে, ভারতের স্বাধীনতা সংগ্রামে যে নারী প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, প্রীতিলতা ওয়াদেদার। ভারতের স্বাধীনতা সংগ্রামে যে নারী প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন প্রীতিলতা ওয়াদেদার। দীপালি সংঘ সংগঠিত হয় কলকাতায়, ঢাকায়, বহরমপুরে, শিলিগুড়িতে। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। এরপরে 19-এর প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না বোম্বে, হায়দ্রাবাদ, ভোপাল, জয়পুর। দেশীয় রাজ্য ছিল না, অপশান এ বোম্বে। এরপর 20-র প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় 1936 খ্রিস্টাব্দে, 2000 খ্রিস্টাব্দে, 2014 খ্রিস্টাব্দে, 1987 খ্রিস্টাব্দে। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় 2014 খ্রিস্টাব্দে। এরপরে 2-এর দাগের বিভাগ খ, নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। 1-এর দাগের উপবিভাগ এ, 1-এর দাগের প্রশ্ন বলেছে যে বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? বঙ্গদর্শন সাময়িক পত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে প্রথমের উত্তরটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2-এর প্রশ্ন বলেছে ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতা ভ্যালেন্টাইন চিরল। ভ্যালেন্টাইন চিরল হলেন ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতা। তারপরের প্রশ্ন, চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়? চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে। 4-এর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়েছিল? সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। 1936 খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল। উপবিভাগ বি, সত্য না মিথ্যা নির্ণয় করো। স্মৃতিকথা ও আত্মজীবনী হলো ইতিহাস, এটা হচ্ছে মিথ্যা। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। মীর নিসার আলী অর্থাৎ তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা হচ্ছে সত্য। গোলদিঘির গোলামখানা বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। গোলদিঘির গোলামখানা বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, এটা মিথ্যা। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটাও মিথ্যা। এরপর উপবিভাগ সি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। ক স্তম্ভে দেওয়া আছে নব্য বেদান্ত, পার্থেনন, তেলেঙ্গানা আন্দোলন, ভাইকম সত্যাগ্রহ। খ স্তম্ভে দেওয়া আছে ইয়েলো রেড্ডি, শ্রীনারায়ণ গুরু, ইয়ং বেঙ্গল, বিবেকানন্দ। তাহলে প্রথম যেটা দেওয়া আছে ক স্তম্ভে নব্য বেদান্ত, সেটা হবে খ স্তম্ভের ডি বিবেকানন্দ, 1 হবে ডি বিবেকানন্দ। পার্থেনন হবে বিভাগ খতে ইয়ং বেঙ্গল। বিভাগ খর সি পার্থেনন ইয়ং বেঙ্গল। তেলেঙ্গানা আন্দোলন হবে ইয়েলো রেড্ডি। তেলেঙ্গানা আন্দোলন অপশান এ ইয়েলো রেড্ডি। তারপরে 4-এ ভাইকম সত্যাগ্রহ হবে অপশান বি শ্রীনারায়ণ গুরু। তাহলে 1-এরটা হবে ডি বিবেকানন্দ, পার্থেনন হবে সি ইয়ং বেঙ্গল, তেলেঙ্গানা আন্দোলন ইয়েলো রেড্ডি এ, ভাইকম সত্যাগ্রহ বি শ্রীনারায়ণ গুরু। এরপর উপবিভাগ ই, যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই লেখো। 1-এর প্রশ্ন, 1-এর বিবৃতি বলেছে ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। ব্যাখ্যা 1, তিনি শিক্ষকতায় সাফল্য অর্জন করতে পারেননি, তিনি অসুস্থ হয়ে পড়েন। 3, ছাত্রদের মধ্যে প্রগতিশীল মনোভাব সঞ্চারের জন্য। ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। ব্যাখ্যা 3, ছাত্রদের মধ্যে প্রগতিশীল মনোভাব সঞ্চারের জন্য। এরপরে বিবৃতি 2, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা করেছিলেন। এই শিক্ষা মানুষকে দিগ্ভ্রান্ত করেছিল। এই শিক্ষা মানুষের চিত্তের প্রসার এবং মনের সার্বিক বিকাশ ঘটাতে ব্যর্থ হয়েছিল। এই শিক্ষা হলো বিজ্ঞান শিক্ষার বিরোধী। রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা করেছিলেন। ব্যাখ্যা 2, এই শিক্ষা মানুষের চিত্তের প্রসার ও মনের সার্বিক বিকাশ ঘটাতে ব্যর্থ হয়েছিল। এরপরে 3-এর বিবৃতি, 1925 সালে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা 1, ভারতে গণসংগঠন তৈরি করতে। ব্যাখ্যা 2, কৃষক ও শ্রমিক স্বার্থ রক্ষা করতে। ব্যাখ্যা 3, ভারতে রুশ শক্তিকে প্রতিষ্ঠা করতে। 1925 সালে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা 2, কৃষক ও শ্রমিক স্বার্থ রক্ষা করতে। কৃষক ও শ্রমিক স্বার্থ রক্ষা করতে। বিবৃতি 4, স্বদেশী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ছিল
সহযোগীর ভূমিকা। ব্যাখ্যা 1, নারী সমাজের অধিকাংশই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। নারীরা ঘরে থেকেই আন্দোলনে সাহায্য করে। ব্যাখ্যা 3, আন্দোলনে পুরুষদের অংশগ্রহণ ছিল অধিক। স্বদেশী বিবৃতি 4 তাহলে বলেছে স্বদেশী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ছিল সহযোগীর ভূমিকা। এর উত্তর হবে ব্যাখ্যা 2, নারীরা ঘরে থেকেই আন্দোলনে সাহায্য করে। তাহলে প্রথম যে বিবৃতি দেওয়া আছে তার ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, ছাত্রদের মধ্যে প্রগতিশীল মনোভাব সঞ্চারের জন্য। দ্বিতীয় যে বিবৃতি দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা করেছিলেন, সেটা হবে এই শিক্ষা, ব্যাখ্যা 2, এই শিক্ষা মানুষের চিত্তের প্রসার এবং মনের সার্বিক বিকাশ ঘটাতে ব্যর্থ হয়েছিল। বিবৃতি 3, 1925 সালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, এটার ব্যাখ্যা হবে কৃষক এবং শ্রমিক স্বার্থ রক্ষা করতে। বিবৃতি 4, স্বদেশী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ছিল সহযোগীর ভূমিকা, এটার ব্যাখ্যা হবে 2, নারীরা ঘরে থেকেই আন্দোলনে সাহায্য করে। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।